তার বাচ্চাগুলা গুড নিচুরা ভাই, ফকির নিচুরা বলা ভাই এগুলা। আর হাওয়ার গাড়ি নাই এগুলা, তার বাচ্চাগুলার ব্যানও দেয় না। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার, কি অবস্থা সবার? তোমরা দেখতেই পারলা ভিডিওতে কিভাবে ক্রুল আমাকে মেরে গালি দিল হ্যাকার বলে। এর আগে বিচিবিপ্লব আমাকে হ্যাকার বলছে। আমার মনে হয় তোমরা সবাই আমার হ্যাক ধরে ফেলেছো, তাই আর বেশি দিন আমার বিষয় গোপন রাখতে পারবো না, আজকে সব বলবো। কি তার আগে দেখে আসি যে কেন আমাকে ক্রুল গালি দিল আর হ্যাকার বললো। মেবি 2 সিজন আগে ক্রুল আমার লবিতে পড়ে আর আমাকে মেরে নক করে দেয়। নক করছে ভালো কথা, বাট পরবর্তীতে এটা নিয়ে যে একটা শর্টস ভিডিও বানাইছিল সেইখানে যে তার রিয়াকশনটা ছিল সেটা মোটেও আমার পছন্দ হয়নি। কেন? সেখানে কি বলছে শুনে নাও। দেখো এই যা যা ভাই কিন্তু কিল করছে, যে উপর থেকে একটা স্নাইপার চলে যাচ্ছে, এটাও মেরে দিছি ভাই। আরে আমার সাথে কি আর স্নাইপিং এ পারবে ভাই? স্নাইপার দিয়ে মারছে ভালো কথা, বাট এরকম ভাব নেওয়ার কোনো দরকার ছিল না। আসলে সে মনে করে যে সে একাই স্নাইপার চালাতে পারে, কেউ পারে না। তারপর থেকে তাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। চাইলে স্টিম স্নাইপ করতে পারতাম, বাট তোমরা যারা আমার ফলোয়ার আছো জানো যে আমি কাউকে ওইভাবে স্টিম স্নাইপ করে মারি না। তো একজনকে মারছিলাম, তার নাম ছিল সাইক্লোন এফএফ। সাইক্লোন এফএফ কে এটা পরে শুনবো। তো আমি প্রায় ম্যাচে মনে মনে খুঁজতাম যে ক্রুল গেমিং করছে কিনা, তো হঠাৎ দেখে একদিন ক্রুল পড়ে গেছে। আচ্ছা, আর কি আমার মাথা হিট হয়ে গেল আর ধোয়া উঠতে শুরু করলো। টিমমেটদেরকে তার কথা বলতে তারা জানালো ফ্যাক্টরি আর পচিনাকের মাঝামাঝি তার সাথে ফাইট চলছে। আমিও গাড়ি নিয়ে রাজ দিয়ে দিলাম সেইখানে। অন দ্য স্পট আমি তার টিমমেটকে ড্যামেজ দেই আর মাঝখান থেকে আমার টিমমেট ক্রুলকে মেরে এবং তার টিমমেটকেও মেরে আমার কিলটা নিয়ে যায়। তাই কিন্তু আমি তো জানি তার পুশার আছে, সে আবার এখানে নামবে। তাই আমি বিল্ডিং এর পার্মানেন্ট কভারে চলে আসলাম এবং তার ল্যান্ডিং এর জন্য অপেক্ষা করতেছিলাম। তো দেখলাম সে নেমে গেছে, আমার সাথে সাথে আবারও ফাইট শুরু করে দেয়। মাঝখান থেকে আমি 2টা গুলি করে ক্রুলকে মেরে দেই। আপনার বুদ্ধি ভালো। তারপর সে আবারও রিভাইভ পায় এবং আবারও এখানে ল্যান্ডিং করে এবং আমাকে মারতে চলে আসে। কিন্তু এবার আমি তাকে মারতে ব্যর্থ হই, কারণ তোমরা ভালো করে জানো যে আমি ক্লোজ রেঞ্জে নো স্কোপ স্নাইপার চালাই। সো অতিরিক্ত হাইপার থাকার কারণে ক্লোজ রেঞ্জে এতটা বেশি মুভমেন্ট দিয়ে ফেলি যে আমার স্নাইপারের নো স্কোপ শট তার গায়ে একটাও লাগে না। তো এরপর আমি তার স্টিম চেক করি, তো স্টিম চেক করে যা শুনলাম আমার তো মাথা গরম হয়ে গেল। তোমরা শুনে নাও সে কি বলেছে। স্নাইপার চালাবে ভাই। এই খেলাটা কিছু করো তো। এক শট এক শট। আরে হারা আমার ওয়ার্ডার স্কিল মারছে। বাল তুই যে হারা যাবে। এক শট ভাই, একটা টুকা মারলে ব্ল্যাকটা মরে যায়। আল্লাহ ভাই কি কোন কোন করলো রে? কত দিন লাগছে? পাগল নাকি তুমি? হ্যাঁ ওই যাও মারো। আর বেটার রে। কই হ্যাকার? নরমাল আছে তো। দাও আমাকে আমরা সুইচ করতেছ বলবে। হ্যাকার হ্যাকার রেগুলার ইজি মেরে দেই। কোথায় কোন আমলে মেরে দেই? अच्छा হ্যাঁ গাড়ি আরে মেরে কই দেই। যা বললাম দিয়ে মরছি নক করে একটারে। বেটা কাছে মত মত ভালো লাগে না, নাম পাবি না। এই যে এই যে হ্যাঁ গাড়ি মেরে দেই। তার বাচ্চাগুলা গুড নিচুরা ভাই, ফকির নিচুরা বলা ভাই এগুলা। আর হাওয়ার গাড়ি নাই এগুলা, তার বাচ্চাগুলার ব্যানও দেয় না। সো যেহেতু আমাদের পূর্বে অনেক বড় ইউটিউবার, সো সে তো আর মিথ্যা কথা বলবে না। আর বিপ্লব তার মহামূল্যবান বাণীতে বলেই দিয়েছে যে আরেকজন প্যানেল ইউজারের খেলা দেখলেই কিন্তু বোঝা যায়। তো অ্যাকর্ডিং টু বিপ্লবস ল, হি ইজ এ হ্যাকার এন্ড হি হ্যাজ ফাউন্ড মি অ্যাজ এ হ্যাকার। মানে হলো যে বিপ্লবের সূত্র অনুযায়ী সে নিজে একজন হ্যাকার, আর তাই সে আমাকেও ধরতে পারছে যে আমিও হ্যাক লাগাই খেলি। তো আর কি, যেহেতু আমার হ্যাক ধরা পড়েই গেছে তাহলে আর কিছু লুকিয়ে লাভ নাই, বাকিটুকু প্রমাণ সহ বলেই দেই। মাদারবোর্ড হলো এটা। মাদারবোর্ড দেখো, এই মাদারবোর্ডটা দেখতেও অস্থির কিন্তু মাদারবোর্ড তো। তো এটার 2টা কালার আছে, এই মাদারবোর্ডটা একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। তো এটা হলো আমি নিছি হলো রক স্ট্রিক্স B550 এই গেমিং। আর এই মাদারবোর্ডটার প্রাইস নিছে কাইন্ড অফ ইউ ক্যান সে 19,000 18,800 নিছে। তো যাই হোক ব্যাপার না। মাদারবোর্ড কি টুকু মাদারবোর্ড আছে এর ভিতরে, আর এটা অনেক অস্থির, কিন্তু আফসোস দেখা যায় না কারণ এটা এর ভিতরে আছে। আর আমার মাদারবোর্ডের কালার কয়টা আমি জানি না, সো এটা অস্থির অনেক। আর এর দামটা আমি ল্যাপটপের সাথে দিছি দোকানদারকে। যাই হোক ব্যাপার না। আর রাইজেন প্রসেসর ব্রো, তো প্রসেসর নিছে হলো Ryzen 7 3700X আর এই প্রসেসরটা 8 কোর। তো এই প্রসেসরটার দাম নিছে 27,400। আর প্রসেসর ইন্টেল Core i5 6 Gen 6300U, নট আই লাভ ইউ। আর এটার কোর মাত্র 2টা, কারণ হ্যাক লাগা খেললে বেশি করে দরকার পড়ে না। সো এই জন্য আমি বেশি করে নেই নাই। আর এটার দাম আমি একদম ল্যাপটপের সাথেই দিছি। পরে আসি র‍্যাম আছে, র‍্যাম নিছি কর্সারের র‍্যাম। এটা হলো 16GB র‍্যাম। আর এই র‍্যামটা হলো 360 MHz এর। আর এই র‍্যামটার প্রাইস নিছে হলো 9,000 টাকা। এবার আসি র্যামে। আমার র্যামও 16GB, আর এটা 2 স্টিক বলতে পারে, গাঞ্জার স্টিক মনে করো না। 2টা আলাদা আলাদা র্যাম, 8GB 8GB। আর এগুলো সম্ভবত 2400 MHz বাসের। আর এটার দাম আমি ল্যাপটপের সাথেই দিছি। এটা হলো Samsung 980 Pro নিছি। আর এটা হলো 250GB আর 7,900, ইউ ক্যান সে 8,000 টাকা নিছে এটার দাম। তো এটা সাইডে রাখি। এটা WD গ্রিন 240GB,
এটা কিছুদিন আগে নতুন লাগাইছি, 3 বছরের গ্যারান্টি আছে। এটার দাম 3000 টাকা নিছে। এটা আগে ছিল, এটাতে কোনো হ্যাক কাজ করে না, তো এই জন্য এটা নিছি। এটার মধ্যে দোকানদার আমার প্যানেল ধরে দিছে একদম। তো এটা হলো এমডি রেডিওনের হলো RX 3700 XT। ওকে, মজার বিষয় হলো এটা 12 জিবির একটা গ্রাফিক্স কার্ড উইথ ফ্রি ফ্যান। আর আমার ক্ষেত্রে মজার বিষয় হলো এই ল্যাপটপে কোনো গ্রাফিক্স কার্ডই নাই। শোনা গো আমার। তারপরে আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এটা দিচ্ছে হলো আমি ক্রসিয়ারি আর এর প্রাইস নিচ্ছে হলো 5600 650 ওয়াটের এটা। আর এটা হলো আমার পাওয়ার সাপ্লাই, এইচপি পাওয়ার সাপ্লাই এটা। আর এই হচ্ছে পাওয়ার সাপ্লাই বডি। এই পাওয়ার সাপ্লাই পিছন দিয়ে তারের মাধ্যমে কারেন্টের সাথে হ্যাক এসে এই পোর্ট দিয়ে আমার ল্যাপটপের ভিতরে যায়। এটা হলো HyperX এর ক্লাউড সিঙ্গার। এটা 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 অর্ধেক আমার কিনা, অর্ধেক গিফট করা। এই হেডসেটটার প্রাইস নিচ্ছে হলো তোমার মেবি 4500 মেবি সামথিং। তো যাই হোক, আর এইটা হইতেছে আমার হেডফোন, কিউকেজেড কোম্পানির DM10 মডেলের। সো এটার অর্ধেকটা ভালো আছে আর অর্ধেকটা বাস খেয়ে গেছে। এই যে দেখো, তোমরা যারা রেগুলার আমার লাইভ দেখো তারা হয়তো মাঝে মাঝে লাইভে আমাকে বলতে শোনো যে সবাই একটু ওয়েট করো, আমি আসতেছি, হেডফোনটা ঠিক করা লাগবে। এই সেই হেডফোন যেটা আমাকে মাঝে মাঝে ঠিক করতে হয়। মনিটর নিয়েছে হলো MSI আর মনিটরের দামটা নিচ্ছে হলো 25000 144 হার্জ এর। আর রেসপন্স টাইম হলো 1 মিলি সেকেন্ড। মানে কি বলবো, নাইট ভিশন আছে, হোয়াইট কালার গ্রাউন্ড আছে, মানে বেস্ট বাজেটের মধ্যে বেস্ট মনিটর। 24 ইঞ্চির মনিটর, বিশাল হিউজ। কি বলবো, দোকানদারকে বললাম ল্যাপটপের সাথে একটা অ্যাটাচ করে দেন। আর এটা অনেক ভালো, এমনি এমনি ওঠানামা করে। এটা রেসপন্স টাইম খুবই ভালো, হ্যাকের সাথে খুব ভালো রেসপন্স করে। আর এটাতে আছে হ্যাকের স্মোক ভার্সন, যার ফলে স্মোকের মধ্যে হেড মারতে পারবা। আর যেহেতু তুমি হ্যাক লাগে খেলিছো, কষ্ট করে তো এনিমি খোঁজা লাগবে না, তাই মাত্র 14 ইঞ্চি নিছি মনিটরটা। তারপরে আসি মাউস আর কিবোর্ডের কাছে গাইস। তো মাউস তো নিচে এসপি, কিবোর্ডও নিচে এসপি গেমিং মাউস D20। তো এই মাউস আর কিবোর্ড মেবি মাউস নিচে মেবি কত 1200 বা 1100, কিবোর্ড ওইরকম টাইপের কোনো একটা দাম। আর একটা নিচে ওয়েবক্যাম নিচে, যেটার দাম হলো 12000। এই সব কিছু মিলে 2 লাখ। আর যেহেতু এক্সট্রা কিবোর্ড কিনতে পারবো না, দোকানদারে বললাম নিচে জায়গা আছে, ফুটা করে কি লাগাই দেন। আর মাউস নিচে নর্মাল গেমিং মাউস কিনতে পারবো না, তো সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমি পাউডার ইউজ করি, যেটা কিনা ইনক্লুড উইথ হ্যাক, অর্থাৎ এটার সাথে হ্যাক মিশানো আছে। তারপর দোকানদারকে বললাম ভাই টাকা নাই, একটা কলম দেয়া এখানে মাঝে দিয়ে ফুটা করে দেন স্ক্রিনের উপর দেয়া, তাহলে ওয়েবক্যাম হয়ে যাবে। তো দোকানদার তাই করলো। তো সব মিলায় পড়ছে 35,000 টাকা। দুইজনের পিসি কনফিগ দেখে হয় এতক্ষণে বুঝে গেছো যে আমার পিসি অনেক লো কনফিগার, কম দামের। তো এই পিসিতে হ্যাক ছাড়া খেলা পসিবল না এত ভালো, তো এই জন্যই আর কি আমি হ্যাক লাগাই। ঠিক আছে समझिया। আরে ওয়েট ওয়েট ওয়েট, আমি কি এতক্ষণ নিজের রোস্ট করলাম? আরে আজকের রোস্টের মধ্যে তো ড্যান্ডিখোর ক্রুল চোর নিজেই। আসলে সবাই যেভাবে আমাকে হ্যাকার বলে, তো নিজে নিজেকে হ্যাকার বলবো না তো কি করবো? তো তোমরা ইতিপূর্বে দেখছো যে খানকির পোলা ওর মায়ের কক্সবাজার মানে কেমনে ম্যাচের মধ্যে গালি দিছে, হ্যাকার বলছে। পারো না 2 লাখ টাকার পিছনে খেলতে, লগে লাও 2টা পুষার, আবার বেডি মানুষের কথায় আর একজনের কাও হ্যাকার। সুতরাং পাবজিতে কি করে আসছিলি সবাই জানে, ঠিক আছে? আর পাবজিতে এরকম আকাম করার কারণে পাবজির কমিউনিটি থেকে যে লাথি খাইছিলি, এটা কি তুই ভুলে গেছো? ঠিক বলেছো। তো যারা মনে করো পুরো বাংলাদেশের 1 নাম্বার স্ন্যাপার প্লেয়ার, তো তাদেরকে একটু তার অতীতটা দেখাই নিয়ে আসি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? চলে আসবা ইউটিউব বাবার কাছে এবং এখানে সার্চ বক্সে লিখবা যে ক্রুল কেন পাবজি ছাড়ছিল। এই সুন্দর কথা লিখতে তার দেখো কত সুন্দর অতীত চলে আসে তোমাদের সামনে। চলো কথা না বাড়িয়ে তার অতীতের প্লে বাটনে চাপ দেই। বুঝলাম, কিন্তু বুঝলাম না আমি আবার আমার হেডশট দিল কেন? यही नहीं अभी और सुनिए। নিউ কন্ট্রোভার্সি আসছে যে আমি আমার ল্যাপটপে নাকি ইএসপি হ্যাক করে এনিমি লোকেশন ডিটেক্ট করে দেন আমার আইপ্যাডে গেম প্লে করতেছি। এটা শোনার পর আই বি লাইক ফাকড আপ। না ওই যে ভাই ওই যে ওরা 4 জনের দিকে যাইতেছে আমার সামনে দিয়ে। বাদ দেন আপনারা কিছু করেন না। ওরা লুট করে এদিকে আসবে, ওয়েট করতে। ফ্রি ফায়ার অনেকে তারে সন্দেহ করে, বাট আমার এখনো মনে হয় না সে হ্যাক লাগায় খেলে। কিন্তু যদি ভবিষ্যতে প্রমাণ পাই তাহলে খানকির পোলের আবারও চুইতে দেবো রোস্ট কইরা। তবে চুদানের পোলের যে গেম প্লে সম্পর্কে কোনো আইকিউ নাই, এটা তোমরা অলরেডি বুঝে গেছো। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার তো মাস্ট বি। আর ভিডিওর কোন জায়গা তোমার সবচেয়ে ভালো লাগছে সেটাও কমেন্ট করে দিও। যাই হোক, ভিডিওর শুরুতে আমি সাইক্লোন এফএফ কে নিয়ে কথা বলেছিলাম। তো এই সাইক্লোন এফএফ কে অনেকেই চিনে থাকবে যারা তার লাইভ দেখো বা তার সাথে গেম প্লে করো। সাইক্লোন এফএফ আমারও একজন টিমমেট, আর বর্তমানে আমি তার গিল্ডে আছি। আমাদের গিল্ড বর্তমান বাংলাদেশ রিজনের মধ্যে আছে 17 নম্বরে। সো মজা নেওয়ার জন্য আর কি তাকে আমরা স্টিম স্নাইপ করে মারি কয়েকবার। এই ছিল তাকে স্টিম স্নাইপ করে মারার ছোট্ট একটা কাহিনী। আসলে এই কাহিনীটা বলার কারণ হলো
আমার এর আগে রোস্টের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রত্যেকটা রোস্টের ভিডিওতে একজনকে রোস্ট করবো আর একজনকে প্রমোট করব। আজকে আমি প্রমোট করতে চলেছি সাইক্লোন এফএফ লাইভকে, যার ফেসবুকের ফলোয়ার 6000-এর উপরে এবং ইউটিউবের সাবস্ক্রাইবার 10,000-এর উপরে, যার পুরোটা সে অর্জন করেছে একদম নিজের মেহনতে। সো আমিও গাইজ তার ধারে কাছে নেই, তার সাথে পরিচয় আমার সাথে বেশি দিন না, বাট তারপরে সে অনেক দ্রুত আমার থেকে বেশি গ্রো করেছে। সে প্রায় সময় 1v4 2v4 কাস্টম খেলে অনেক ভালো ভালো প্লেয়ারকে সবার সামনে রিপ্রেজেন্ট করে। বর্তমান সময়ে তিনি গিল্ড ওয়ানে অনেক ব্যস্ত থাকে, যার জন্য তার গিল্ড বর্তমানে বাংলাদেশ রিজন 17 নম্বরে আছে। তো তোমরাও যারা তার গিল্ড এমসিআর ই স্পোর্টস এ জয়েন হতে চাও অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা আমাকে ইনবক্স করে। সো এই হলো আমাদের সাইক্লোন এফএফ ভাই, যার বিষয়ে যতই বলবো ততটাই কম হবে। সো শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই যে সে কিন্তু M10 কিং, যেখানে কাস্টমে পোলাপাইন M10 জাতা ছাড়া খেলাই পারে না, সে জায়গায় তিনি M10 দিয়ে ওয়ান ট্যাপ খেলে ভাই, ওপি লেভেলের ওয়ান ট্যাপ গেম খেলে দেয়। কারণ তার কাছে আমি নিজেও একবার কাস্টমে আসছি M10 দিয়া। কি বলেন? তো আমরা এবার একটু কুল খানকির পোলার কাছে ব্যাক করবো এবং ভিডিওটা শেষ করে দিব। কুল খানকির পোলা যে কথার ভিত্তিতে আমরা হ্যাকার বলতেছে আসলে তার কোনো ভিত্তিই নাই। বলো কি? বাংলাদেশের বেশিরভাগ প্লেয়াররাই এই পাবজি আর ফ্রি ফায়ারের মাধ্যমে ব্যাটেল রয়্যাল গেম চিনছে। 15 সালে আসছিল পাবজি আর 17 সালে আসছিল ফ্রি ফায়ার। কিন্তু কুল হয়তো জানে না যে ওর বাপ এস পাবজি ফ্রি ফায়ার আগেও কল অফ ডিউটিতে স্নাইপার চালাইতো। আর তোমরা যারা আমার ফ্যান ফলোয়ার আছো তারা অবশ্যই জানো যে আমি গান স্কিনই লাগাই না, সে জায়গায় হ্যাক লাগানো তো দূরের কথা ভাই। আর এভাবে স্কিন ছাড়া সিজনের পর সিজন আমি গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে আসছি। তাই ক্রুল বাপরে কিছু বলার আগে একটু হিসাব করে বইলো, নাইলে তোমার আম্মা আবার মন খারাপ করবে। তোমরা হয়তো অনেকে ভাববা যে গান স্কিন ছাড়া খেলে এমনি ভাই কেমনে প্রত্যেকটা সিজনে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়া সম্ভব, তাও আবার নো স্কোপ স্নাইপিং এ। সো তোমাদের একটা অফার দিলাম, যদি আমার পিসিতে হ্যাক আছে প্রমাণ করতে পারো তাহলে ভাই আমার পিসি তোমার। আর ক্রুল তোর জন্য এই অফারটা থাকলো, প্রমাণ দিয়া পিসি নিয়ে যা, তোরে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যদি না যায় না বুঝা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এরকম করিস তাহলে তোর মারে কক্সবাজার নিয়ে চলে যাবো। সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা আমার রিয়েল ফ্যান ফলোয়ার আছো তারা অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ ক্রুল গেমিং লিখবা, চাইলে ওনারাও লিখতে পারো, যেন ওই খানকির পোলা দেখতে পারে যে আসলে কারে লারছে কারে গালি দিছে। সো ভিডিও শেষে একটাই কথা বলবো, ক্রুল তোর মারে কক্সবাজার।